জিতেন বাবু যখন টিএনস বিজনেস শুরু করেন, উনি প্রথমে ডিসাইড করেন আমি সব প্রোডাক্টগুলো কিনবো আর অটো বিক্রি করে দেবো। আচ্ছা, ওনার বাড়িতে কিছু স্যাড ইনসিডেন্ট ছিল, যার জন্য ওনার ওয়াইফের কিছু মেন্টাল ইস্যু ছিল, খুবই দুঃখজনক বাড়ির কোনো ঘটনা ছিল। তা ওনার ওয়াইফ যখন ব্যাপারটা কানা ঘুষরো, উনি প্রথমে জানতেই পারেনি উনি এইসব কীর্তি করেছেন। কীর্তি করার পরে অটো বিক্রি করে দিয়েছেন, অটো বিক্রি করে টাকা নিয়ে গোল্ড কার্ডে স্টার্ট করে দিয়েছেন, এবং স্টার্ট করার পর রোজ বাড়ির জামা কাপড় পরে বেরিয়ে রাস্তায় জামা কাপড় চেঞ্জ করে আমাদের মিটিংয়ে ঢুকে পড়ে, আবার ওই জামা কাপড় পরে বাড়িতে গিয়ে বউকে 200-300 টাকা দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে অটো চালিয়ে আজকে এটা পেয়েছি। ইন দ্য মিন টাইম ওনার ওয়াইফ জানতে পারে উনি এসব কীর্তি কী করেছে তো যায় না, এই করেছে। ওনার ঘরে একটা হেড কেয়ার অ্যাপারেটাস ছিল, যেটা উনি ছুঁড়ে বেদরম জোর মারেন, হেড কেয়ার ফেটে যায়, এবং বাড়িতে তালা দিয়ে বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি চলে যায়, পাগল হয়ে গেছে, এর সঙ্গে থাকবো না। এবার উনি ওনার ড্রিমেতে ওয়ার্ক করতে আরম্ভ করেন, বেশ অনেক বছর কেটে গেছে। এরপরে তারপর থেকে তো অটো উনি কোনোদিন চালাননি। এরপরে যেটা ঘটে সেটা হচ্ছে উনি কোম্পানি থেকে গাড়ি অ্যাচিভ করেন। তো আমি যখন গাড়ি অ্যাচিভ করেন, আমি বললাম আপনি কি গাড়ি নেবেন? বলে আমি সুইফট নেবো। আমি বললাম আপনি সুইফট নেবেন কেন গাড়ি অ্যাচিভ করে? বলো না স্যার, আমি একটু কম দামি গাড়ি নিই, আমার একটা ড্রিম আছে। আমি তো 2 বছর ট্যাক্সিও চালিয়েছি আর অটো চালাতাম, এখন আর চালাবো না, পিছনে বসে বসে যাও। বলে উনি নেন। নেওয়ার পরে আরেকটা ওনার ঘটনা ঘটে। উনি যে বাড়িটা, ওনার একটা খুব ছোট বাড়ি ছিল, তো মানে ভাঙাচোরা বোধ হয়, ওপরটা এজ নর্মাল ছিল, ওপরটা অ্যাসবেস্টাসে বাড়ি ছিল। সেই বাড়িটাকে উনি প্রথমে 3 তলা করেন। তারপরে ওনার মাথায় প্লে করে যে উল্টো দিকে একটা বাড়ি বিক্রি হচ্ছে, বড় 5 কাঠা জমির ওপরে দোতলা বাড়ি বিক্রি হচ্ছে, আচ্ছা 2.5 কাঠা জায়গার উপরে ওই বাড়িটা উনি কিনবেন। তো সেই লোকটার সঙ্গে রফা করে বাড়িটা কেনার জন্য উনি মেজরিটির টাকা দিয়ে দেন ওনাকে। তো কিছু টাকা বাকি ছিল, বলে আমি লোন করবো না, আবার 2 মাস বাদে আপনাকে বাকি টাকা দিয়ে দেবো। তো টাকা দেওয়ার পরে বাড়িওয়ালা ভাই ঠিক আছে আপনি চাবিটা রেখে দিন। তো চাবিটা নিয়ে ওনার ওয়াইফকে দিয়ে দেন, বলে যে তুমি চাবিটা তাহলে রেখে দাও। ওনার ওয়াইফ বলেন যখন বাড়িটা নিয়েইছে, বেশি টাকাই দিয়েছে, তাহলে সকালে গিয়ে বাড়িটা পরিষ্কার করে আসি। 3-4 দিন পরিষ্কার করতে যাওয়ার পরে ওনারই পাড়ার যে কাকাবাবুরা থাকে, তারা ওনাকে বলে যে তোমার ওয়াইফ কি ওই বাড়িতে কাজ করছে? সকালবেলা থেকে খুলে ঢোকে। তা উনি বলেন হ্যাঁ, কাজই করছে। তো আজকে ওনার মেয়েকে উনি মানুষ করেছেন, ছেলে পড়ছে। কতগুলো ফরেন কান্ট্রি ঘুরেছেন আপনি? 21টা ফরেন ট্যুর করেছেন, কোম্পানি থেকে এটা 22 নম্বর ট্যুর হচ্ছে, আবার চায়না আছে 23 নম্বর ট্যুর, মানে 23টা ট্যুর অলরেডি হয়ে গেছে। ডিসিশন মেকিং এবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে ওই মেয়েটা কিন্তু ব্রঞ্জ কার্ড করলেও ওকে 15,000 টাকা কষ্ট করে করতে হতো, চলে গেছিল প্ল্যাটিনাম। আজকে জিতেন বাবুর কাছে অপশন ছিল, আমার কাছে টাকা নেই, বউ বকেছে, করতে পারবো না, করলেও আজকে এই সময় উনি 5 স্টারে থাকতেন, ওই রাস্তায় কিন্তু অটো চালান। আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন এটা ইম্পর্টেন্ট নয়, আপনি কোথায় যেতে চাইছেন এটা ভেরি ইম্পর্টেন্ট। অসংখ্য এক্সাম্পল আমি পরপর দিয়ে যেতে পারি, বাট আমার মনে হলো একটা দুটো দেওয়ার দরকার, আমি শেয়ার করলাম। ফোকাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন কোনো কাজ করছি না, আমার কাজের উপরে ফোকাসটা রাখা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি আপনাদের একটা এক্সারসাইজ করা